আজকে দেখাবো কিভাবে বুটের যে কোনো প্রোডাক্ট ডোমেস্টিক সার্ভিস নেবে। ইনকেস কোনো প্রবলেম আসলো, বুটের যে কোনো প্রোডাক্ট হেডফোন হোক বা স্পিকার হোক, কোনো প্রবলেম আসলো তো সেটা সার্ভিস সেন্টার তো খুঁজে পাওয়াই যায় না। বুটের যখনই ফোন করা হয় তখন রেসপন্স আসে যে এই সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গিয়েছে বা এইটা বুটের সার্ভিস সেন্টারের নাম্বার নয়। তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক সার্ভিস খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আজকে তোমার ইনকেস বুটের কোনো প্রোডাক্ট প্রবলেম আসছে সেটা সমাধান করবে বাড়িতে বসে। তো তোমরা তার জন্য দেখো বুটের অফিসিয়াল সাইটে যেতে হবে। বুটের অফিসিয়াল সাইট হচ্ছে boot.lifestyle.com। তো এমনি তোমরা বুট লিখে সার্চ করলেও দেখো এই সাইটটাই চলে আসবে। বুটের অফিসিয়াল সাইটে আসবে, আসার পরে একদম তলার দিকে চলে যাবে। দেখো তলার দিকে আমি একদম স্ক্রোল ডাউন করে তলার দিকে গিয়ে হেল্প অপশনের ওয়ারেন্টি সাপোর্ট যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেবে। ওয়ারেন্টি সাপোর্টে ক্লিক করলে দেখো এই ধরনের আরও একটি উইন্ডো আসবে। এই উইন্ডোর তলার দিকে যাবে, দেখো তলার দিকে গিয়ে ক্লেম ওয়ারেন্টি একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবে। করলে এখানে দেখো তোমাদের প্রথম প্রোডাক্ট সিলেক্ট করতে, সেটা ব্লুটুথ না হেডফোন না কি সেটা সিলেক্ট করতে হবে, যে স্পিকার কি সেটা সিলেক্ট করার পর তোমাদের প্রোডাক্ট সার্চ করতে হবে কোন প্রোডাক্টটা সেই সিরিজের, মানে ব্লুটুথ হেডফোন হোক বা স্পিকার হোক, যেই সিরিজে কোন প্রোডাক্টটা এখানে মেনশন করে নিতে হবে। করার পরে যেই অ্যাড্রেসে তোমরা পিক আপ করেছিলে বা ডেলিভারি করেছিলে, যেই অ্যাড্রেসটা অনলাইন নাও বা যেখান থেকেই নাও দোকান থেকে, যেই অ্যাড্রেসটাই তোমরা করেছিলে মেনশন করেছিলে বিলে, সেই পিনকোডটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে নাম সিলেক্ট করবে, যেই নামেতে প্রোডাক্টটা পারচেস করা হয়েছে, বিলেতে যেই নাম আছে নাম দেবে, তারপরে ইমেল আইডি দেবে এবং মোবাইল নাম্বার দেবে। তিনটে দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবে। সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে বসাবে, বসানোর পরে ভেরিফাই অপশানেতে ক্লিক করে দেবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। করার পরে দেখো এই ধরনের একটা পেজ আসবে, যেখানে আমাকে দিতে হবে শিপিং অ্যান্ড পিক আপ অ্যাড্রেস। শিপিং অ্যান্ড পিক আপ অ্যাড্রেস সমস্ত ফিল করে নেবে, যেটা তোমাদের বিলে আছে। যখন পারচেস করেছিলে পারচেস বিলে যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাই তোমরা এখানে ফিল করবে। করার পরে এখানে প্রোডাক্ট প্রবলেম যেটা আসছে সেটা মেনশন করে নেবে, যে প্রোডাক্ট প্রবলেম কি আসছে, ব্যাটারি ইস্যু না ব্লুটুথ ইস্যু না কোনো অন্য কোনো ইস্যু, যেই ইস্যুটা আসছে পাওয়ার ইস্যু, যে কোনো ইস্যু এখানে সেটা মেনশন করতে হবে। করার পরে পারচেস প্ল্যাটফর্ম, সেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছো কি মান্ত্রা বা অ্যামাজন বা অফলাইন যে কোনো যেখান থেকে নিয়েছো সেটা ওখানে মেনশন করতে হবে। করার পরে প্রবলেমটা ডিসক্রিপশন বক্সে লিখতে হবে, যে কি প্রবলেম আসছে তোমার প্রোডাক্টটার মধ্যে। সেই প্রবলেমটা অনেকটা পুরোটা ডিসক্রিপশন মধ্যে ভর্তি করে লিখে দেবে। তো আমি মোটামুটি এটা দেখানোর জন্য যা একটা লিখে নিলাম। নেওয়ার পরে এখানে ইনভয়েস বিল, যেই বিলটা আছে সেই বিলটা এখানে আপলোড করতে হবে। দেখো আপলোড হচ্ছে এখানে 10 MBর মধ্যে করতে হবে, অনেকটাই আছে PDF ফরম্যাটে। আপলোড করার পরে পারচেস ডেট দিতে হবে, তোমাদের বিলে যেই ডেটটা আছে পারচেস করেছিলে সেই বিলটা দেওয়ার পরে এখানে সিরিয়াল নাম্বারটা অপশনাল না দিলেও হবে। এগ্রিতে ক্লিক করে রোবটের উপরে ক্লিক করে দেবে। করার পরে সাবমিটে ক্লিক করে দেবে। দেখো সাবমিটে আমি ক্লিক করে দিলাম। করতে এটা দেখো কি দেখায়, ওয়েটিং হচ্ছে, লোডিং হচ্ছে। লোডিংয়ের পরে এখানে দেখ কমপ্লেন সাকসেসফুলি অ্যাডেড ইওর টিকিট নাম্বার এত। তো এখানে দেখো টিকিট নাম্বার চলে এসেছে। এবার আমাকে ওয়েট করতে হবে। 1-2 দিনের মধ্যেই আমাদের কোরিয়ার একটা পিক আপ করতে চলে আসবে। কোরিয়ার আসবে, সেটা পিক আপ করে নিয়ে যাবে। কি ইস্যু হয়েছে সেটা একবার জেনে নেবে তারা, তাও জিজ্ঞাসা করার পরে ওটা 5 থেকে 7 দিন পরে অটোমেটিক্যালি রিসলভ হয়ে, ইনকেস যদি মেজর প্রবলেম থাকে তাহলে ওটা রিপ্লেসমেন্ট করে দেয়। আর যদি রিপেয়ারিং হয়ে যায় তাহলে ওইটাই আবার সলভ হয়ে আপনার যেই অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসে চলে আসবে। আপনার বাড়ি থেকে কোথাও যেতে হচ্ছে না, অটোমেটিক হয়ে যায়। এইভাবে বুটের যে কোনো প্রোডাক্টের ডোমেস্টিক সার্ভিস নিতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল হয়, অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য বাই বাই।